হ্যালো সবাই, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মুক্তার রান্নাবান্নাতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে লাঞ্চে আছে হচ্ছে কাঁকরোল ভাজা, আর সাথে আছে চাটনি। এটা আমের চাটনি। আমি যেহেতু ভাত দিয়ে চাটনি দিয়ে খেতে খুব ভালোবাসি, তার জন্য চাটনিটা নিয়ে নিয়েছি আগেই। আর আজকে যেহেতু মানে রেগুলার মাছ মাংস খেতে খেতে না মানে অসহ্য লাগে এখন। তো আজকে আমি মাকে বললাম যে মাছ মাংস বাদ দিয়ে একটু অন্য টাইপের সবজি টবজি কিছু করতে। রেগুলার মাছ মাংস ভাল লাগে না। তো তার জন্য আজকে অনেক দিন পর একটা রেসিপি বানিয়েছে, সেটা হচ্ছে বেগুনের। তো বেগুনের রেসিপি এটা হচ্ছে, এটার নাম হচ্ছে তেল বেগুন। অনেক বছর পরেই বানিয়েছে তেল বেগুনটা। তো দেখো তোমরা, এটা তেল বেগুন। এটা পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে রান্নাটা হয়েছে। আর এই পাশে আছে হচ্ছে গিয়ে দই পটল। এটার মধ্যেও পেঁয়াজটা দেয়া হয়েছে। এর মধ্যে টক দই আছে, রসুন টসুন দেওয়া হয়নি, একটু আদা দেওয়া আছে বাটা। আর এই পাশে আছে হচ্ছে গিয়ে টক ডাল, আম ডাল এটা। তো এরকম যারা মাছ মাংস খেতে অতটা ভালোবাসো না, তাদের জন্য এরকম টাইপের তরকারি ভালো লাগবে আশা করি। তোমরা যদি জানতে চাও এই দুটো রেসিপি, তো আমি চেষ্টা করব ভিডিও বানানোর। তো তোমরা যদি ইচ্ছুক থাকো জানার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। তাহলে ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো তোমরা ট্রাই করতে পারো এরকম টাইপের আইটেম, লাঞ্চের জন্য খুবই ভালো লাগবে। আর এগুলো খেলে মাছ মাংস বাদ দিয়ে এগুলো খেলে পেটটা ঠান্ডাও থাকে, মনটাও ঠান্ডা থাকে, ভালো ঘুমও আসে দুপুরবেলা। তো যাই হোক, আমি এখানেই ভিডিওটা বন্ধ করছি। আমার যেহেতু ভীষণ খিদে পেয়ে গেছে এখন, আর এত সুন্দর টেস্টি তরকারি দেখে আমি আর বেশি কথা বলতে পারছি না। তো আমি একটুখানি পাতে নিয়ে দেখাচ্ছি। তো মাকে বললাম একটা পটল তুলে দিতে। বেগুনটা অতটা ভালোবাসি না, কিন্তু এটা একটু ট্রাই করব, ব্যাস। তো দিও না আর। তো চলো একটু ভাতটা মেখে তোমাদেরকে দেখাই। আমি এবার শুকনো শুকনো করে খেতেই ভালোবাসি। ভীষণ টেস্টি, ভীষণই টেস্টি হয়েছে। তো তোমরা যদি রেসিপিটা জানতে চাও তাহলে কমেন্ট করতে পারো। তো আমি খাই, আর তোমরা ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি চাও তো সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো। আর তোমরা সবাই খুব ভালো থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।